আমার হাতে তৈরি বিরিয়ানি যতজন খেয়েছে তার মধ্যে 90% লোক তো একবার হলেও রেসিপি চেয়েছে। চলো তোমাদের সাথে আজকে গল্প করতে করতে আমি কি করে বিরিয়ানি বানাই, মাটন বিরিয়ানি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, বিরিয়ানি আমাদের প্রায় সবারই পছন্দ, আর আমার বাড়ির লোকেরা তো বিরিয়ানির জন্য পাগল। এক সপ্তাহ বিরিয়ানি না করলেই তারা বলে তাদের মন নাকি বিরিয়ানি বিরিয়ানি করছে। তো এই বিরিয়ানিটা আমার বাড়িতে প্রায় সপ্তাহে একবার তো হয়, সে চিকেন বিরিয়ানি হোক চাই মাটন বিরিয়ানি। এখানে আমরা বিরিয়ানির যে পেঁয়াজটা সেটা কিন্তু গোল গোল করে স্লাইস করে কাটবো। আর আমার বিরিয়ানিতে কিন্তু কোনো রকম আদা, জিরে, লঙ্কা, শুধু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ হয়, আর অন্য কোনো মশলা ইউজ হয় না। প্রথমে আমি মাংস, যদি মাটন বিরিয়ানি হয় সেক্ষেত্রে মাংসটাকে আমি একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। তারপর চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবার আমি রেডি করছি মাংসে যা আমি ফোড়ন ইউজ করব। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে নর্মাল যেসব খাড়ে মশলা থাকে সেই সব মশলা, তার সাথে আমি যেটা অ্যাড করব স্টার অ্যানিস আর একটা বড় এলাচ, তার সাথে তেজপাতা। এবার আমি যেহেতু এটা মাটন বিরিয়ানি তাই আমি প্রেসার কুকারে মাংসটা করব। দেখো, দিয়ে নিয়েছি প্রথমে অনেকটা বাটার, তার সাথে সাদা তেল। ওটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নটা দিয়ে দেব, দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজগুলো ভাজার সময় শুধু একটু লবণ দেব। আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সিটি এবং রাবার ছাড়া কিছুক্ষণ, লঙ্কার গুঁড়ো দেবো অবশ্যই, লঙ্কার গুঁড়ো দিয়ে সিটি এবং রাবার ছাড়া রেখে জাস্ট তুমি এমনি আটকে রাখতে পারো, বা এইভাবে জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেবে। তাতে কী হবে, মাংসের থেকে একটা জল ছাড়বে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ইউজ করব না। আর দেখো, ওইদিকে বিরিয়ানির যে চাল সেটার জন্য জল রেডি করছি। একটু সাদা তেল, একটু লবণ আর একটু গোটা মশলা দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখন পুরো ফুটে যাবে তখন আমি দিয়ে দেব চালটা। আর এখানে দেখো, আলুটা আমি আগে দেব না, যখন আমি সিটি লাগাবো প্রেসার কুকারে তার আগে আলু আর দুধ দিয়ে আমি প্রেসার কুকারে সিটি লাগিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ 1-2 সিটির জন্য আমি রেখে দেব। আর এখানে দেখো, বিরিয়ানির ভাত কিন্তু রেডি। আর রান্না করা মানে কি শুধুই রান্না করা? রান্না করার সাথে থাকে আমাদের এই সব কাজ। অনেকে ভাবে রান্না করতে আর কি ব্যাপার, কিন্তু রান্নার সাথে যে আরও 10টা কাজ লেগে থাকে, যারা সেটা করে তারাই শুধু বোঝে। আর এই দেখো বিরিয়ানি মশলা, আমরা কিন্তু কোনো রেডিমেড বিরিয়ানি মশলা ইউজ করি না। আমার হাজব্যান্ড দারুণ বিরিয়ানি মশলা বানায়, বিরিয়ানি মশলাটাও ও বানায়। আর যদি তোমরা বিরিয়ানি মশলার কোনো সেপারেট ভিডিও চাও সেটাও আমি আমার প্রোফাইলে দিয়ে দেব। আর আমি দেখো বেরেস্তা ভেজে নিয়েছি। এবার আমি লেয়ারে লেয়ারে দিয়ে দেব বিরিয়ানিটা। একটা বড় হাঁড়ির মধ্যে নিচে তেল মাখিয়ে আর তেজপাতা সাজিয়ে তার উপরে ভাত, মাংস, বিরিয়ানি মশলা, ভাত, মাংস, বিরিয়ানি মশলা আর যেটা গ্রেভি পড়ে থাকবে সেটা সবার উপরের অংশে দিয়ে বেরেস্তা, ডিম, 1 চামচ কেওড়া জল, 1 ফোঁটা বিরিয়ানি মশলা, একটু লবণ দিলেও দিতে পারো, আর তার সাথে 2 চামচ ভরে ভরে ঘি দিয়ে দেবো। এবার লবণটা তোমাদের ওপর ডিপেন্ড করে তোমরা কতটা লবণ খাও। একটা গরম লোহার তাওয়ার ওপর একটা ভারী চাপা দিয়ে বসিয়ে দেবো এই 15 মিনিটের জন্য। আর দেখো, বিরিয়ানি খাওয়ার জন্য সবাই এইদিকে পাগল হয়ে গেছে, কতক্ষণে বিরিয়ানি প্লেটে পড়বে। এই দেখো, তোমাদের গরম গরম বিরিয়ানি কিন্তু রেডি। এইভাবে একবার করে খেও বিরিয়ানি। আর যদি কোনো কনফিউশন থাকে রেসিপিতে আমাকে ডিএম করো বা মেসেজ করো, আমি